এখন নতুন নতুন চাঁদাবাজ আসবে, আমরা প্রত্যেককে চাঁদা দিতে থাকবো, তা তো হতে পারে না। জানালাম ভাই ল্যান্ডটা দখল করার জন্য এগুলো বলতেছে। সরকার পতনের পরে বহিরাগত সংঘবদ্ধ সন্ত্রাসীর বাহিনীর নেতৃত্বে চট্টগ্রাম নগরী বাকুলিয়া থানাধীন নতুন ব্রিজ থেকে নিউ মার্কেট পর্যন্ত চলাচলের একমাত্র মাধ্যম ম্যাক্সিম অটো টেম্পু ইউনিয়নের অফিস ভাঙচুর করে লাইনটি দখল করেছে দুর্বৃত্তরা। বহিরাগত সন্ত্রাসী বাহিনী পরিবহনের কেউ না হয়েও অটো টেম্পু লাইনটি দখল করে অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলমের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে একটি মহল। জানালাম ভাই ল্যান্ডটা দখল করার জন্য এগুলো বলতেছে। ও সাধারণ মানুষ নিয়ে কয়েকটা বাদ কাটছে, কয়েকটা লোক বাদ কাটছে, ওই সাধারণ মানুষের কোনো ইয়া করতেছে না, বুঝছেন? মানে এটা ল্যান্ডটা দখল করার জন্য, চাঁদাবাজি করার জন্য, এটা মানে বিভিন্ন রকম ইয়া সরাচ্ছে আর কি। এগুলো যারা বলতেছে ওরা ছাত্র না, ওরা ল্যান্ডটা দখল করার জন্য, এখানে চাঁদাবাজি করার জন্য মানে এইরকম করতেছে। আমরা চাচ্ছি যে এরা যারা তারা তাকে ওরা সুন্দরভাবে ল্যান্ড চালাক, এতটুকু চাচ্ছি আমরা। অভিযোগ করতে অনেক হয়রানি করতে আসলে এখানে দখল করার জন্য বহিরাগত অনেক লোক আসতেছে, এখানে সেক্রেটারির সাথে দুশ্মনী করতেছে। সেক্রেটারি কোনো রাজনীতি করে সেক্রেটারি এখানে আমাদের লাইনের সেক্রেটারি মাইন্দের অনেক দিনের সেক্রেটারি উনি, ওনার সাথে অনেক বাইরের লোক এসে বহিরাগত দা চুরি তা আমাদের দুষ্কর্মী করতেছে। এর সাথে কোনো রাজনীতি জড়িত নেই। কিছু কিছু মানুষ আসছে এখানে আমাদেরকে ছাত্রদের হুমকি দিয়ে আমাদের থেকে কিছু চাঁদাবাজি টোকাইতেছে, বলতেছে এখানে কয়টা গাড়ি আছে, আমাদেরকে 200 টাকা 100 টাকা করে দিতে হবে। তো এগুলাতে আমাদের জানলাম ভাই কিছু বাধা দিয়েছিল, বাধা দেওয়ার কারণে ওনার সাথে ওরা খেপে গেছিলো। খেপে যাওয়ার পরে ওর নামে কিছু অনলাইনে কিছু ফেসবুকে ওকে কিছু মানে বিভ্রান্ত করার জন্য কিছু মানে কথাবার্তা বলতেছে। এদিকে নতুন ব্রিজ থেকে বদ্রাহাট পর্যন্ত চলাচল করা 7 নং ম্যাক্সিম অটো টেম্পুর শ্রমিক নেতা মোহাম্মদ ইউসুফকে সুবহানের নেতৃত্বে শাহেদ কালু এরশাদ আলো মিলে হামলা করে তার কাছ থেকে নগদ অর্থ সহ জোরপূর্বক 17 নং অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলমের বিরুদ্ধে মিথ্যা ভিডিও বক্তব্য নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। হাজী মোহাম্মদ ইউসুফ, আমি 7 নম্বর লাইন নতুন ব্রিজ এরিয়াতে আমি শ্রমিক নেতা, আমি শ্রমিক সংগঠন করি। আজ সন্ধ্যা 6:30 7টার দিকে আমি এখানে আসি। আমি এখানে মার্কেটে ছিলাম, নিউ মার্কেটের দিকে আসছিলাম, ওদিকে আসি দেখলাম এখানে অনেক পোলাপান জমজট। কেন দেখলাম যে মানে ড্রাইভারদেরকে বলতেছে, বাধ্য করতেছে, তোমরা এই জানে আলম নামের একজন শ্রমিক নেতার বিরুদ্ধে বক্তব্য। আমারও ভাইছে আমার তুমি নাম বলতে আমি বল, আর জানি আলম আমি চিনি জানি না, অন্য রহমান আমি তার বিরুদ্ধে কেন বক্তব্য দেবো। অরিজিনাল যারা চাঁদাবাজ তাদের বিরুদ্ধে আমি কথা বলতে পারি। এটা বলার লগে আমার সোবান নামের এগুলো ওই আমরা ডাকাত সোবান, আমার এই মায়ের রাস্তা সোবানের ফলা এই আর হালু এরশাদ, এই 4জন ব্যক্তি মারছে, চিনছি আমি, বাকিগুলো আমি চিনি নেই, অনেকে মারছে। আলু নামের এগুলো বিডি করছে। ওই আমার তো বিডি রয়েছে কিরম জানি আলম নামের এক লোকের বিরুদ্ধে, এক শ্রমিক নেতার বিরুদ্ধে বক্তব্য দিব, সে চাঁদাবাজ। আমি ওই আমার পায়ে দেখে আমার খুব দিছে, আমার গাড়ো খুব দিছে, গাড়ো খুব দেওয়াতে আমি বাধ্য হয়েছি বক্তব্যটা দিছি। এটা বৃত্তি এনেকে বলতে বাধ্য যান বাঁচার জন্য ভাই। আমি কোনো ওই লোকেরা আমি চিনিও না, ওই জানি আলম নামের ওই লোকেরা আমি চিনিও, তার নামে আমি বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নয়। নিরকম মানুষ আমি তার এখানে বাজাবো, হঠাৎ আমার বলবো না হলে ধরো খুব দিব, পরে আমার খুব দিছে, দেখেন ফাইয়ের মধ্যে খুব দিছে, আমরা বাধ্য হয়ে তার বিরুদ্ধে বক্তব্য দিচ্ছি। আমার ব্যাগে ছিল 20,000 টাকা ছিল, একজন গাড়ির ড্রাইভার আমার সাক্ষী আছে, গাড়ির কোম্পানি আমার অ্যাডভান্স দিয়েছিল গাড়ির জন্য, আমি গাড়ি বিক্রি করতেছি। আমি ওই 20,000 টাকা ছিল, পয়সাটা আমার লগে ছিল, আর দেখতে আমার এই গাড়ি নিয়ে গেছে। আমি একটা জাস্ট নিরহমান মানুষের বিরুদ্ধে বক্তব্য দেবো, এটা প্রতিকার চাই। আর আমার উপরে হামলা কেন হবে চাঁদাবাজ? এখন জানি এলাম ওই লোক আমার ড্রাইভারকে সহায়তা করে, এখন নতুন নতুন চাঁদাবাজ আসবে, আমরা প্রত্যেককে চাঁদা দিতে থাকবো, তা তো হতে পারে না। চাঁদাবাজরা আমরা দিনে আমাদেরকে হামলা করে। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সুবহান ও তার ছেলে শাহেদের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া যায়। বহিরাগত সন্ত্রাসী বাহিনীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী স্বজনদের। ডেস্ক রিপোর্ট, খবরের চট্টগ্রাম।